তখন 5 গ্রামের মেয়েটা বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। আপনার স্ত্রী ভালোবাসা আপনি বিছানায় যেদিন পড়ে যাবেন সেই দিন থেকে শেষ। আপনার ওর চরিত্র পাল্টে যাবে। আপনার মায়ের ভালোবাসা আপনি 4 বছর বিছানায় পড়ে থাকুন, গোটা শরীরে পোকা হয়ে যাক, পেচ্ছাপ পায়খানা করুন 4-5 বছর বিছানাতে, দুর্গন্ধ হোক, সবাই পালিয়ে যাক, তারপরেও আপনার মা শুধু দোয়া করবে আর বলবে, আল্লাহ তুমি আমার হায়াতটা নিয়ে নাও, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। আচ্ছা, আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করছি, এবার খুব মনোযোগ দিয়ে উত্তরটা দেবেন। বিসমিল্লাহ। আচ্ছা, পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে কি জান্নাত যাওয়া যায়? হ্যাঁ না উত্তর দেবেন। কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? কঠিন ব্যাপার মনে হচ্ছে নাকি, যে কি করে কি বলি, জানা নেই? হ্যাঁ, পৃথিবীতে 2 জন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। 2 জন, ইয়েস ঠিক বলেছেন। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। ভালো কাজ বলছি, পৃথিবীর সব থেকে ভালো কাজ। কোরআনে আয়াত দিয়ে এটা প্রমাণ করব এবং হালকা একটু তফসির করব। আল্লাহ যে তফসির করেছেন কোরআন থেকে, পৃথিবীতে অনেক ভালো কাজের একটা ভালো কাজ কি? আব্বা আর মায়ের সাথে ভালো ব্যবহার করা। আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন তো? না, বউকে বেশি ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, বউকে ভালোবাসতেই হবে, বউকে ভালোবাসতেই হবে, বাসবেন। তবে ওকেও যেমন ভালোবাসা দরকার, এদের 2 জনকেও বাদ দেওয়া কি চলবে না। মা, পৃথিবীতে একটা শব্দের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। আচ্ছা বলুন তো, আমি গোস্ত দিয়ে ভাত খাচ্ছি এখন গপ 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 করে, আর রান্নাটা খুব সুন্দর, মাদ্রাসায় রান্না করেছিল আজকে, খেলাম, খুব টেস্ট। তা মানুষ খেয়ে যখন আরাম পায় তখন কি বলে? আহ কি স্বাদ, বলে না? মানে মানুষ যখন তৃপ্তি পায়, খুব সুখ শান্তি পায়, তখন কি বলে? আহ হাওয়াটা খেয়ে প্রাণ জুড়িয়ে গেল, বলে না? আহ শব্দ মানে কি? আরাম পাচ্ছে, শান্তি পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে। মা শব্দের ভিতরে এরকম একটা তৃপ্তিকর ব্যাপার লুকিয়ে আছে। মা আছে না? মা, বউ আছে নাকি? বউ মা, শান্তি আছে না? আছে। মজার জিনিস, পৃথিবীতে যাদের আব্বা মা বেঁচে নেই, সত্যি আপনার মারাত্মক একটা মূল্যবান সম্পদ হারিয়েছেন। আর যাদের আব্বা মা আছে, মারাত্মক বড় একটা সম্পদ নিয়ে পৃথিবীতে আপনি বেঁচে আছেন। আব্বা মা কেমন জিনিস জানেন তো? আপনি তো বইয়ের কথা শুনেই আপনার মাকে মারধর করেন, খেতে দেন না, গালি দেন, বইয়ের কথাই শুনে তো। হ্যাঁ শুনুন, একটা কথা বলি, ডাক্তার বলেছে আপনার ক্যান্সার, 4 মাস পরে আপনি মারা যাবেন, ডাক্তার বলেছে। এটা আপনার স্ত্রী কানের খবর গেছে, ওর বয়স 26 বছর। ডাক্তার বলেছে 4-5 মাস হয়তো টিকতে পারে ভালো করে ট্রিটমেন্ট করলে। আপনার স্ত্রী এই কথাটা শোনার পরেই দেখবেন ফোনে ফোনে ও অন্য ছেলেকে একটা ফিট করেছে, যে শুধু এর জানাজা হবে তারপরের দিনই তোমার কাছে যাব, কথা একদম ফাইনাল। আর মেয়ের বাপ চিন্তা করে রেখে দিয়েছে যে জামাইটা মরছেও না, মরে গেলেও তো মেয়েটাকে কোনো জায়গায় বিয়ে শাদী দিতাম, জামাইটা একদিন মরে গেল। তা মেয়ের বাপ এসে ছেলের বাপকে বলছে, ভাই আপনার ছেলে তো মারা গেল, আমার মেয়েরও তো রূপ যৌবন আছে, 25-26 বছর বয়স, তা বিয়ে দিয়ে দিই। ছেলেটার বাপ দেখছে সত্যিই তাই, ঠিক আছে ভাই আপনি যেটা ভালো বুঝবেন করুন। ইদ্যত পালন হয়ে গেল, তারপরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। অন্য স্বামীর ঘর করছে। অন্য স্বামীর ঘর করছে কে? আপনার ওই স্ত্রীটা, যে আপনি রাত্রে একটু দেরিতে বাড়ি এলে বারবার ফোন করতো আর বারবার বলতো, তুমি না এলে না আমার ভাত খেতে একদম একা একা ভালো লাগে না, কতদিন হয়ে গেল বলো, তুমি রাজমিস্ত্রি কাজে গেছো, কবে বাড়ি আসবে বলো, তোমার ছাড়া একদম ভালো লাগছে না, এই ঈদের দিনে সবাই বাড়ি আসছে আর তুমি আসবে না, আর মেহেন্দি পড়বো না, তুমি না এলে কার জন্য মেহেন্দি পড়বো? কি ভালোবাসা, ভালোবাসা রাখা যাচ্ছিল। আর আপনি এই ভালোবাসার পাল্লায় পড়ে আপনার মাকে খেতেও দেননি, মারধর করেছেন, গালাগালিও দিয়েছেন, এইটুকু ভালোবাসার জন্যে। আপনার স্ত্রী ভালোবাসা আপনি বিছানায় যেদিন পড়ে যাবেন সেই দিন থেকে শেষ। আপনার ওর চরিত্র পাল্টে যাবে। আপনার মায়ের ভালোবাসা আপনি 4 বছর বিছানায় পড়ে থাকুন, গোটা শরীরে পোকা হয়ে যাক, পেচ্ছাপ পায়খানা করুন 4-5 বছর বিছানাতে, দুর্গন্ধ হোক, সবাই পালিয়ে যাক, তারপরেও আপনার মা শুধু দোয়া করবে আর বলবে, আল্লাহ তুমি আমার হায়াতটা নিয়ে নাও, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। আর আপনার আব্বা
গরিব মানুষ, ফকির মিসকিনকে 5-10 টাকা করে দেবে আর বলবে হ্যাঁ আমার ছেলের জন্য একটু দোয়া করো, আমার 2টো পোতা এতিম হয়ে যাবে, তার জন্য একটু দোয়া করো, আমার ছেলে যেন ভালো হয়ে যায়, আমার ছেলে যেন ভালো হয়ে যায়। এটা কার চরিত্র? কার? আব্বার, মায়ের। আপনি ঈদের দিনে শুনলাম আপনার স্ত্রীকে 5,000 টাকা দামে শাড়ি কিনে দিয়েছেন। ঈদের দিনে আপনার স্ত্রীকে 5,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছেন, তবু আপনার স্ত্রী মন পাবেন না। আপনার স্ত্রী একথাই বলবে, আমার জায়ের শাড়িটা আরও বেশি ভালো, এটা বলবে। 5,000 টাকা দামের শাড়ি, ব্লাউজ, জুতো কিনে দেওয়ার পরেও তার কাছে আপনি মন পাবেন না। 50 টাকার একটা ব্লাউজ কিনে দেন আপনার মাকে, প্রথমেই এটা জিজ্ঞেস করবে, বেটা তুই কিছু কিনেছিস? তোর বেটা বেটিকে দিলি? আমার দরকার ছিল না তো দেওয়ার, গত বছরকে একটা ব্লাউজ ছিল, আমাকে না দিতেই পারতিস বেটা, তো ছেলেকে দিতে পারতিস। আপনি বাড়ি যাওয়ার সময় বাইরে কাজে চলে যাচ্ছেন, আপনার মায়ের হাতে 100 টাকা দিয়ে গেছেন, ওই 100 টাকাটা দেখবেন আবার আপনার ছেলে আর মেয়েদের মাঝখানে ভাগ করে দেয়, নিজে কিছু খায় না। আপনার স্ত্রীকে দেবেন, ও গোপনে বাপের বাড়ি পাঠাবে, ও গোপনে আপনার লুকিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। কত ঘটনা ঘটছে সব। সারা জীবন সৌদি আরব থেকে টাকা পাঠিয়েছে, বউ বাপের বাড়িতে জমি কিনেছে, লাস্টে সংসার ছেড়ে ওর কাছে চলে গেছে। ঘটনা ঘটেছে না এরকম? কত ঘটনা ঘটছে। পৃথিবীতে একটা তৃপ্তিকর শব্দ আছে, তার নাম আব্বার মা। এটা আমি বলতাম না, এটা ভালো কাজ বলে বলছি, পৃথিবীর মধ্যে উত্তম কাজ। আচ্ছা, আপনাদের এলাকায় আব্বা মাকে দেখাশোনা করেন তো? করেন? করেন। আর যদি আপনারা 4 ভাই হন, তা বাপ মাকে কেমন করে দেখেন? খেতে দেন কেমন করে? পালি সিস্টেম, মানে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, এরকম ব্যাপার। আবার বৌমারা বলে, এই তোর দাদু আজ ক তারিখ জানে না, আমাদের বাড়ি খাচ্ছে, তোর মেজো কাকাদের বাড়িতে যেতে বল। বৌমারা বড় বড় চোখ বার করে, একদিন এদিক ওদিক হয়ে গেলে। করে কি করে না? করে। একদিন যদি এদিক ওদিক হয়ে যায়, কেন? আপনারা 4 ভাই, পালি সিস্টেমে মা খেতে পায়, তাই না? আপনাকে একটা চমৎকার ঘটনা বলে একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা করব, ওই জন্য আমি ঘুরছি। আপনারা 4 ভাই, 4 জনা দিল্লিতে কাজ করেন, ধরে নেন দিল্লিতে। এখন 4 জনা ঈদের আগের দিন বাড়ি আসবেন, কুরবানির আগে বা রমজানের ঈদের আগে। তা দিল্লি থেকে আপনি আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো নাসিমা, হ্যাঁ বলো। শোনো, আমি তো মঙ্গলবারে গাড়িতে উঠছি, বাড়ি যাচ্ছি, তা তোমার জন্য কিছু নিয়ে যাব। 5 গ্রামের নাসিমা বলে মেয়েটা বলছে, শোনো আমার জন্য একটা লেহেঙ্গা আনবে, এবার ঈদে পরবো, আর ওর সাথে ম্যাচিং করে একটা জুতো আনবে। আর শোনো, আর একটা কথা বলি, আমার বোনের জন্য কিন্তু একটা এনো না, তো মন খারাপ করবে যে দুলা ভাই কিছু দিল না। ও মোটামুটি লেহেঙ্গা টেহেঙ্গা সব কিনছে ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্যে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো কোথায় আছো, দুপুরে খাওয়া দাওয়া হলো? বলছে না, এখনো শপিং মলই আছি, কেনাকাটা করছি। ওর স্ত্রী তখন বলছে, এতক্ষণ টাইম লাগবে? তখন ও দিল্লির শপিং মল থেকে বলছে, তোমাদের সবার কেনা রেডি, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি পায়জামা, একটা লুঙ্গি, আর মায়ের জন্য একটা শাড়ি, ব্লাউজ আর একটা সায়া ঈদের দিনে পরবে। তখন 5 গ্রামের মেয়েটা বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। বইয়ের কথা শুনে 4 বেটায় বাড়ি এসছে, 4 জনের বই এরকম করেছে। ঈদের দিনে আপনার মায়ের বয়স ছিল 85 বছর, আপনার বাপের বয়স 90 বছর, আপনার মা প্যারালাইসিসের রোগী। আপনাদের 2 তলা করে বাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই যুক্তি করে ছোট ভাইয়ের সিঁড়ির তলার ভিতরে রেখে দিয়েছে মশারি টাঙিয়ে। আপনার আব্বাও আপনার মায়ের পাশেই থাকে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই চলছে মসজিদে। 4 বেটা চলে গেল মসজিদে, বৌমারা সব ঈদগাহে চলে গেল, নাতিপুতিরা সব চলে গেল। আপনার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড় মশারির ভিতরে আঁতসাঁতো করে শুয়ে
আপনার আব্বাকে ডেকে বলছে, কি গো কারিমুলের আব্বা, তুমি ঈদগায় যাবে না? আপনার আব্বা 95 বছর বয়সে বলছে, যাবার তো খুব ইচ্ছা হয়, কিন্তু কি করে যাব, একা একা তো যেতে পারবো না, আর নতুন জামা কাপড়ও নেই তেমন। আপনার মা প্যারালাইসের রুগী, বলছে এক কাজ করো না, গত বছরে সে বড় মেয়ে একটা পাঞ্জাবি দিয়েছিল, বাক্সের মধ্যে রাখা আছে, ওটা বার করে দিই, তুমি পড়ে যাও, জীবনের শেষ নামাজটা অন্তত পড়ো ঈদগাহে, আর জীবনে হয়তো যাওয়া হবে না। তোমার মা আস্তে 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 করে বাক্সের ভিতর থেকে সেই পাঞ্জাবিটা বার করে দিয়ে তোমার আব্বার গায়ে লাগিয়ে দিয়ে বলছে, লাঠি নিয়ে একটু যাও কষ্ট করে। তোমার আব্বা কাঁপতে 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 ঈদগাহ পর্যন্ত পৌঁছে গেল। ঈদের নামাজ শেষ, তোমার আব্বা বাড়ি চলে এলো কাঁপতে কাঁপতে। বাড়ি মেন গেটের সামনে ঈদের দিনে বসে আছে। তোমার বাড়িতে শালা এসেছে, শালি এসেছে, আত্মীয় স্বজন এসেছে, সবাই তোমার বাড়িতে ভিড় করছে। বৌমারা সেরকম আনন্দ করছে, বাড়ি লাইটিং দিয়ে সাজিয়েছে। দুপুর 2টো পর্যন্ত বুড়ো বুড়ি কিছু খেলো কি না ঈদের দিনে একটা বৌমাও খোঁজ নেওয়ার সুযোগ পেল না। কেন সমাজ ব্যবস্থা? আজকে উচিত ছিল 4 বেটা মিলিয়ে তোমার আব্বার গোপ দাড়ি ভালো করে সেভ করবে, সুন্দর করে, দাড়ি নয় গোপ টোপ সেভ করে দিবে, চুল কেটে দিবে। 4 বেটা মিলিয়ে তোমার আব্বাকে ভালো করে পানিতে গোসল করাবে সাবান মাখিয়ে। 4 বৌমা মিলে তোমার মায়ের গোসল করাবে, ভালো শাড়ি পরাবে, তোমার আব্বাকে আতর মাখাবে। পোতাপুতিরা চারিদিকে থাকবে টুপি পরে। 4 ভাই, 2 ভাই বগলের তলা দিয়ে বাপকে ধরবে, 1 ভাই লাঠি ধরবে, আর 1 ভাই লুঙ্গিটা এরকম করে ধরে থাকবে। 4 ভাইয়ের মাঝখানে তোমার আব্বা বসে থাকবে, ঈদগাহে নামাজ পড়বে। নামাজ শেষে তোমার আব্বাকে আবার গলা জড়িয়ে ধরে সালাম করে তোমার আব্বাকে নিয়ে বাড়ি চলে আসবে। এইটাই তো উচিত ছিল, ছিল কি ছিল না? কিন্তু তোমার আব্বা মা অসহায় 3 ফকিরের মতো মশারির তলাতে 2 জনে আফসোসের কান্না কাঁদছে দুপুরে 2টো পর্যন্ত। একটা সীমায় লাগছে, আর রুটি গোস্তের টুকুরা কিছুই পেল না। তারা যেন বাড়ির ভিখারি, এক পর্যায়ে হাও হাও করে কাঁদছে দুজনা। কিছুই করার নেই, নিরুপায়। তোমার মা খাট থেকে নামতেও পারে না, তোমার আব্বাও ভালো করে চলতে পারে না। কিসের সমাজ ব্যবস্থা? হ্যাঁ, তোমার মা হচ্ছে পৃথিবীর সবথেকে বদমাশ মহিলা। তোমার মা আরো খারাপ বদমাশ লোক। তোমার মায়ের থেকে বড় অপরাধী আর এই এলাকাতে কেউ নেই, কোনো মহিলা নেই। তোমার মা যে এত বদমাশ মেয়ে, ওই জন্য ওর আজকে এই অবস্থা। তোমার আব্বা তো আরো খাতারনাক। তোমার আব্বার খাতারনাকের কথা বলি, প্রথমে তোমার মায়ের বদমাইশিটা বলি। তোমার মা কে জানো? তোমার মা ছিল 5 গ্রামের এই গ্রামের সবথেকে পর্দানাসীন মহিলা। জীবনে কোনোদিন পরপুরুষের সামনে তোমার মা কারো মুখ দেখাতো না, এটা তোমার মায়ের চরিত্র। কিন্তু তোমার মা যেদিন হাসপাতালে গিয়েছিল, পেটে তুমি ছিলে, ডাক্তারকে দেখাতে, ডাক্তার বাবু বলেছে বাচ্চা এখনই জন্ম দিতে হবে, ডেলিভারি হবে বাচ্চা, তাছাড়া বাচ্চা মারা যেতে পারে। তখন তোমার মা, যে মা কাউকে মুখ দেখাতো না লজ্জাতে, সেই মা তোমার মতো অপদার্থ বদমাশ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পরপুরুষ ডাক্তারকে নিজের লজ্জার স্থান দেখাতেও লজ্জা করেনি, তোমার মতো অসভ্যকে জন্ম দিতে গিয়ে। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার 1 বেটি, এত ভীতু, এত লাজুক, এত ভালো মেয়ে যে তোমার মা আদরের বেটি বলে ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না। তোমার মা কখনো ইনজেকশন দিতে পারতো না ভয়ে। তোমার আব্বা, তোমার নানা 12 বছর বয়স পর্যন্ত তোমার মায়ের গালে ভাত তুলে তুলে তোমার মাকে খাওয়াতো, এত আদরের বেটি। তোমার মায়ের হাঁসের ডিমের মতো সাদা চকচকে গায়ের রং। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ যে তোমার মা যখন হাসপাতালে গেল তোমাকে জন্ম দেবার জন্য, ডাক্তার বলল বাচ্চা এইভাবে থাকার কথা, বাচ্চা টেঁড়া হয়ে লেগে গেছে, বাচ্চা মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তার বাবু 2টো হাত জোর করে বলেছিল, ডাক্তার বাবু আমি জীবনে কোনোদিন ভয় ইনজেকশন গ্রহণ করতে পারিনি, আমি জীবনে কোনোদিন ব্লেড দিয়ে নখ কাটতে পারিনি, আপনি আমার পেট কেটে দেন, প্রয়োজনে আমার ছেলের মুখ দেখলে আমার পেট কাটার কথাটাও আমি ভুলে যাব। ডাক্তার একেবারে গরু ছাগলের মতো ধারালো
ধারালো ছুরি দিয়ে আর তোমার মায়ের সাদা পেট কেটে তোমার মতো বদমাইশ বেটাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। এটা তোমার মায়ের 2 নম্বরের সব থেকে বড় অপরাধ। তোমার মা আজ 90 বছর বয়সে সেই সিঁড়ির তলাতে সেই 1 বিঘা পেট কাটার যন্ত্রণা আজও পর্যন্ত অনুভব করে। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মায়ের মাথার চুল ছিল কালো কুচকুচে। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মা এত বদমায়েশ, তোমার মতো পদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মা। তোমার মা যখন তোমাকে জন্ম দেয়, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে ডাক্তার বাবুদেরকে বারবার করে বলছে, আমার ছেলেটাকে একবার দেখান না, আমার ছেলেটার মুখ দেখলে আমার কাটার যন্ত্রণা সব ভালো হয়ে যাবে। এটা তোমার মা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা 8 বার করে দুধ পান করায়, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। কোরআনের পারিভাষিক শব্দে যেটা পাওয়া যায় 30 মাসের কাছাকাছি বাচ্চাকে দুধ পান করাতে হয়। 30 মাস যদি বাচ্চাকে দুধ পান করাতে হয়, 50 টাকা যদি গরুর দুধের মতো দাম আমি ধরি, তাহলে তোমার মায়ের কত হাজার লিটার দুধ পান করেছ বিনা স্বার্থে। এই তোমার মায়ের বদমাইশি যে তোমার মতো বদমাইশকে বিনা পারিশ্রমিকে দুধ পান করিয়েছে। তোমার মা কে জানো? তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল। তোমার নানির বাড়ি মালদা জেলায়। তোমার মা বাসে উঠেছে, বাসের বাঙ্কার ধরে দাঁড়িয়ে আছে, তুমি একদিকে আছো তোমার মায়ের হাতে। তোমার বয়স তখন ওই মোটামুটি 1.5 বছর। তুমি তোতলা 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 করে কথা বলতে পারো। বাসে উঠে থেকেই তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না, একটু দুধ খাবো মা, দুধ দে। কন্ট্রাক্টর দেখে তোমার মাকে এদিক ওদিক করে একটা সিট দিল। তোমার মায়ের বয়স তখন 26 বছর। তোমার মা অপরূপা চরমা সুন্দরী। বাসের যুবক ছেলেগুলো তোমার মায়ের মুখের দিকে বারবার এরকম করে দেখছে। তুমি যখন বারবার দুধ চাইছিলে, তখন তোমার মা এরকম করে দেখছে, কি করে কাকে দুধ দিব, কি করে দুধ দেবো। পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে। তুমি যখন বারবার বিরক্ত হচ্ছিলে, তখন বুকের ব্লাউজটা খুলে দুধের মোটাটা তোমার মুখের মধ্যে দিয়ে 1 হাত দিয়ে তোমাকে সামলাচ্ছিল, 1 হাত দিয়ে কাপড় ঠিক করছে, মাথায় কাপড় দিচ্ছে, কেউ দেখছে কিনা বারবার এরকম করে লক্ষ্য করছে। তোমার মা যদি সেদিন একবার বলতো, বাসের ভিড়ের ভিতরে খুব লজ্জা লাগছে বেটা, তোকে দুধ দেবো না, আমি মমতাজুল ইসলাম বলছি, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে, তোমার নানির বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারতে না। তোমার আব্বাকে জানো তো? তোমার আব্বা হচ্ছে ওই বদমায়েশ লোকটা যে তোমার স্কুলে সাইকেল কিনে দিতে হবে বলে 60 বছর বয়সে দুর্গাপুরের রাজমিস্ত্রির লেবারের কাজে গিয়েছিল। এই বদমায়েশ লোকটা হচ্ছে তোমার আব্বা। তোমার আব্বাকে জানো তো? পাড়ায় সবাই যখন সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে, তখন তুমিও তোমার মাকে বায়না করে বলেছিলে, মা আমাকে একটা সাইকেল কিনে দে না, আমাকে একটা দে। তখন তোমার মা তোমার আব্বাকে ফোন করে বলেছিল দুর্গাপুরে, ভাগো আমাদের সাইকেল তো সাইকেল ছাড়া স্কুলে যাবে না। তখন তোমার আব্বা 10টার সময় 30 টাকা করে ঠিকাদারের কাছ থেকে টিফিন খরচার টাকা পেত। সেই টাকাটা 3 মাস জমানোর পরে 2700 টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল, এটা আশরাফুলের জন্য একটা সাইকেল কিনে দিও। এটা হচ্ছে তোমার আব্বা। কোরআন কি বলেছেন? কোরআন বলেছে, ইয়াসালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনাকে প্রথমে বলেছি ভালো মানুষ কারা, ভালো কাজ কি, এইটাই আজকে বক্তব্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, পৃথিবীতে যত জায়গাতে আমরা খরচা করি, মাদ্রাসায় দিই, মসজিদে দিই, মক্তবে দিই, অনাথ আশ্রমে দিই, এতিমদেরকে দিই, বিধবাদেরকে দিই, যত জায়গাতে আমরা খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? তখন আল্লাহ তাআলা কোরআন দিয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল নবী আপনি প্রশ্নকারীদের বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে সবথেকে উত্তম খরচা করার জায়গা সন্তান তার বাপ মায়ের জন্য যে টাকা খরচা করে, আল্লাহ বলছেন। ওই জন্য আমি বারবার বলি, মাদ্রাসায় দান করেছেন 50,000 নেকি হতে পারে। আজকে জলসা থেকে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা 150 টাকা দিয়ে ওড়না কিনে নিয়ে যান। 50,000 মাদ্রাসায় মসজিদে মক্তবে দিলে যত নেকি, তার থেকে কোটি কোটি গুণ নেকি বেশি। কোথায় জান্নাত খুঁজছেন? আল্লাহ বলছেন, কুল
নবী আপনি বলুন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, একটা সন্তান উত্তম যে খরচা করে তার আব্বা মায়ের জন্য, এটাই উত্তম খরচা। ওয়াল ইয়াতামা ওয়ালিদাইন ওয়াল মাসাকিন, তারপর মিসকিনদেরকে, অবনিস সাবিল, তারপর যারা আল্লাহর রাস্তায় আছে তাদের পিছনে, ওয়াল ইয়াতামা, তারপর এতিমদেরকে। তার মানে পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, উত্তম খরচা করার জায়গা কোনটা? আব্বার মায়ের জন্য। এই শুনুন, রমজানের ঈদে যা করলেন করলেন, আব্বা মাকে দিলেন না, কিছু দিলেন না। সামনে কুরবানির আসছে, ঈদ আসছে না? বাজারের সব থেকে দামি লুঙ্গি আপনার আব্বার জন্য কিনে আনবেন। বাজারের সব থেকে দামি শাড়ি, আপনার অর্থ যতটা, সেটা 100 টাকার হতে পারে, আপনি গরিব মানুষ, আপনার কাছে ওটাই অনেক দামি। সব থেকে ভালো লুঙ্গি, সব থেকে ভালো পাঞ্জাবি, সব থেকে ভালো শাড়ি আপনার মায়ের জন্য কিনে দেন। জান্নাত অপেক্ষা করছে। বলছে হুজুর এবার দোয়া করবেন একটু। কেন? বলছে এবার আবার নিয়ত করেছি হজে যাবার, আগে তো 2 বার ঘুরে এসেছি, এবার আবার যাব। তা বড় ভাই হজে যাচ্ছেন ঠিক আছে, আপনার মা এখন কেমন আছে? বলছে মায়ের খবর জানি না তো। বলছে এই সলিমউদ্দিন ভাই আছে আমার মেজো ভাইটা, ওর কাছে থাকে। তোমার হজ, তোমার চামড়া তুলে দিবে, পাছার চামড়া ফেরেশতারা। বদমাইশির জায়গা পাও না। একবার হজ ফরজ করে এসেছে, শান্তি হলো না, ও মাকে খেতে দেয় না। বড় ভাইয়ের বাড়ি মা থাকে 3 বছর, ও আবার যাচ্ছে নিয়ত করে হজ করতে। তোমার প্লেন ভেঙে যাবে, তুমি যে প্লেনে যাবে। কে এসব 2 নম্বরই বুদ্ধি দিল? কে দিল? কে দিল? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার জান্নাত, ওর কাছেই তোমার জাহান্নাম। বাড়িতে জান্নাত ভাত পেল না, জান্নাত চলে গেল বড় ভাইয়ের বাড়িতে, আর মক্কায় যাচ্ছে জান্নাত খুঁজতে। বদমাইশির জায়গা পাও না তুমি। কে তোমাকে যুক্তি দিল? যাদের আব্বা মা বেঁচে আছে, বাড়ি গিয়ে আজকে রাতের বেলা গিয়ে পায়ে ধরে মায়ের ক্ষমা চেয়ে নেন। মা, তোকে আমি 2টা একটা ভুল কথা বলে দিয়েছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে। শুধু এইটা বলুন আপনার মাকে, আপনার মা আনন্দে 1 মাস কাঁদবে। 1 মাস কাঁদবে। কখনো ওদেরকে অবহেলা করবেন না। এই দেখুন, আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম যদি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিক, এই দোয়া কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি আছে? একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ওলামারা বসে আছেন, খুতবা দেওয়ার সময় একবার উঠলেন, উঠে বললেন আমিন, আরেকবার উঠে বললেন আমিন, আরেকবার বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী আপনি কোন অন্যদিন আমিন বলেন না, আজকে খুতবার ওঠার সময় কেন আমিন আমিন বললেন 3 বার? তখন বললেন যে জিবরিল আমিন দোয়া করছিলেন। কি দোয়া? ওই লোকের নাক রাগিম আনফো, ওই লোকের নাক মাটিতে মিশে যায় যেন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, ওই লোকের নাক মাটিতে মিশে যাক। কোন লোক? যে লোক তার পিতা মাতা দুজনা বা তাদের মধ্যে একজনকে পেল, তাদের সেবা যত্ন করে তাদের জান্নাত যেতে পারল না। দ্বিতীয় ওই লোক, যে লোক মাহে রমজানকে পেল, রমজানের সিয়াম পালন করে তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না। তৃতীয় ওই লোক, যেখানে আমার আলোচনা হলো, আমার নাম শুনে আমার প্রতি দরুদ পাঠালো না। 3 লোকের মধ্যে প্রথম লোককে, পিতা মাতার সেবা করে যে লোক জান্নাত কিনে নিতে পারলো না। সারা জীবন বাপ মাকে খেতে দেয়নি, বুড়ো বয়সে তসবি নিয়ে ঘুরছে, আর সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। টাটকা হাজি হজ করে এসছে, বড় পাঞ্জাবি মক্কার ফুটপাতে বিক্রি হয়, কিনে নিয়ে এসছে 10-12টা। ঘোমটা তো আর ঘোমটা খোলেই না, লাল ঘোমটা পড়ে আছে এরকম, অথচ জীবনে বাপ মাকে ভাত দেয়নি। তোমার হজ, তোমার হজ আর তোমার তসবি, তোমার চামড়া তুলে দিবে, একবার ঢুকে দেখো ভিতরে। ওই জন্য বলছি, পৃথিবীতে কোনো মানুষের সেবার মাধ্যমে জান্নাত যেতে গেলে কার সেবা যত্ন করতে হবে? বাপ মায়ের। ইনশাল্লাহ চেষ্টা করব, যথাযথ চেষ্টা করবেন। এ নিয়ামত বেঁচে আছে কাদের? আব্বা মা কাদের বেঁচে আছে? আছে অনেকজনের, আলহামদুলিল্লাহ। সেবায় লেগে যান। পালি সিস্টেমে ভাত খাবে কেন আপনার আব্বা মা? 4টে বৌমা 4 দিক দিয়ে গোস্তের তরকারি, কেউ পোস্তর তরকারি, কেউ ডিম ভাজা, কেউ আলু ভাজা, 4 জন দিয়ে যাবে। ওর যেটা ভালো লাগবে বুড়ো বয়সে সেটা খাবে, বাকি খাবে না, বৌমারা ফেরত নিয়ে চলে যাবে। পালি সিস্টেম আবার কি? একই বাড়িতে থাকেন, পালা সিস্টেমে খাবে কেন? আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো কাজের অনেক কিছু বললাম, তাই তো? আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে 2টি আঁখি, বোঝাইলে মন বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে।
আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে মন বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাটের ডোর। এমন বাধা বাঁধবে রে তোর, খাটবে না জোর রে। আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে মন বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। ইয়া রব্বানা ইয়া রব্বানা, মোর দোলাল মোদের গিলাল আর এলো না। ইয়া রব্বানা ইয়া রব্বানা, মোর দোলাল মোদের গিলাল আর আসবে না।